সবাইকে স্বাগত। আমাদের গ্রামের দিকে বাজারে সবুজ ফুলকপি বা ব্রোকলি উঠেছিল। বাবা দেখে তা নিয়ে এসেছিলেন। মা ওটাই আজ রান্না করছেন। প্রথমে ব্রোকলিটিকে এইভাবে কেটে নেবেন। এরপর 3টি আলু এইভাবে মাঝারি সাইজের কেটে ভালোভাবে ধুয়ে সেদ্ধ হতে দিয়ে দিবেন, কারণ আলুগুলি সেদ্ধ হতে সময় লাগবে। আলুগুলি সেদ্ধ হতে হতে মশলাটি করে নেবেন। মা এখানে শিলনোড়াতে আদা, রসুন ও 2টি শুকনো লঙ্কা বেটে নিচ্ছেন। সবুজ ফুলকপি বা ব্রোকলি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। মশলা বাটা হয়ে গেল। এবার ঢাকা খুলে দেখবেন আলুগুলি একটু সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলি একটু সেদ্ধ হলেই তাতে ব্রোকলিগুলি দিয়ে দিবেন ও অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দিবেন। আবার সেইটুকু সময় 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবেন। এবার ব্রোকলি ও আলুগুলি সেদ্ধ হয়ে গেছে, এগুলি নামিয়ে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিবেন। এবার কড়াইতে অল্প তেল ও একটু নুন দিয়ে ব্রোকলিগুলি ভেজে নেবেন। ব্রোকলিগুলি একটু ভেজে নিয়েই যখন দেখবেন একটু লাল হয়ে গেছে তখন নামিয়ে নেবেন। আবারও ওই কড়াইতে অল্প তেল দিয়ে আলুগুলিকে ভেজে নেবেন। বেশিক্ষণ আলুগুলিকে ভাজার দরকার নেই, অল্প ভাজবেন। রঙের জন্য অল্প হলুদ দিয়ে দিবেন। হালকা লাল হলেই তুলে নিন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে 1টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা ও হাফ টেবিল চামচ জিরে ফোড়ন দিয়ে দিবেন। ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে তাতে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভেজে নেবেন। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলেই তাতে আগে থেকে বেটে রাখা 2 চামচ মতো বাটা মশলাটি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেবেন। কিছুক্ষণ মশলাটি ভাজার পর ওতে 2টি টমেটো পেস্ট করে দিয়ে কষিয়ে নেবেন। এবার ওতে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটি আরও কিছুক্ষণ কষিয়ে নেবেন। এই মুহূর্তে স্বাদমতো নুন দিয়ে দিবেন। মশলাটির রঙটি এইভাবে হলেই তাতে আগে থেকে ভেজে রাখা আলু ও ব্রোকলিগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই সময় ছাড়িয়ে রাখা 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিবেন, তাতে স্বাদ ভালো আসবে। এবারে অল্প পরিমাণ জল দিয়ে দিন। জলটি ফুটতে আরম্ভ করলেই নামানোর ঠিক কিছুক্ষণ আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিবেন। জলটি এইভাবে ফুটে কমে এলেই নামিয়ে নিন ও গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে পরিবেশন করুন। এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগবে।